পুরীর জগন্নাথদেব কেন হনুমানজিকে সোনার শিকলে বেঁধে রেখেছিলেন? হঠাৎ করেই পুরীর সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশাল বিশাল ঢেউ তীরে আছড়ে পড়তে শুরু করে। আকাশে কালো মেঘ জমে বজ্রপাত শুরু হয়, আর সেই উত্তাল ঢেউ ধীরে ধীরে মন্দিরের দিকেই এগিয়ে আসে। মন্দিরের ভিতরে জগন্নাথদেব সবকিছু দেখছিলেন। তিনি ভাবলেন, সমুদ্র যেন তাঁর চরণ ছুঁতে আসছে, কিন্তু যদি এই ঢেউ মন্দিরে আঘাত করে তাহলে বড় বিপদ হতে পারে। তখনই তিনি হনুমানজিকে ডাকলেন। ডাক শুনে হনুমানজি আকাশ থেকে দ্রুত নেমে এলেন। তিনি এসে মন্দিরের সামনে দাঁড়ালেন। হনুমানজি সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তাঁর অসীম শক্তি দিয়ে সেই ভয়ঙ্কর ঢেউগুলোকে থামিয়ে দিলেন। ধীরে ধীরে সমুদ্র শান্ত হয়ে গেল আর মন্দির নিরাপদ রইল। কিন্তু সমস্যা হলো, হনুমানজি মাঝে মাঝে অন্য জায়গায় চলে যেতে চাইতেন। তখন পুরী আবার বিপদের মুখে পড়তে পারত। তাই জগন্নাথদেব এক সিদ্ধান্ত নিলেন। তিনি হনুমানজিকে সোনার শিকলে বেঁধে রাখলেন, যাতে তিনি সবসময় পুরীতেই থাকেন এবং মন্দিরকে রক্ষা করেন। এরপর থেকে পুরীর সমুদ্র আর কখনো মন্দিরের ক্ষতি করতে পারেনি। আজও অনেকেই বিশ্বাস করেন, হনুমানজি এখনো পুরীকে পাহারা দিচ্ছেন। এই কারণেই আজও পুরী সুরক্ষিত হনুমানজির পাহারায়। আমি তোমাদের আশীর্বাদ করব, তোমাদের ভালো হবে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।